ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বেশ কটি প্রতিষ্ঠানে। সংঘর্ষ হয়েছে ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সূত্রপাত হয় সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্ট, আরেকটি রিপোর্টে বিস্তারিত। সোমবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস প্রদর্শনীতে একটি ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন আহত হন। সেই সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে রাজধানীতেও। মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দুপুরের দিকে ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সংবলিত প্লাকার্ড নিয়ে শিবিরের একদল নেতাকর্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় জবি ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম আরিফ ও জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ বাধে ঢাকা কলেজেও। এদিকে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে স্থবির হয়ে পড়ে বকশীবাজার এলাকা। সেখানে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে। সংঘর্ষ হয়েছে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।